আজকে আমি ঘুরতে ঘুরতে চলে গেছিলাম সরলা হাই স্কুলে খেলা দেখতে। এটা হচ্ছে সরলা হাই স্কুলের গেট, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেট। খেলা দেখতে হলে এখানে টিকিট কাটতে হবে 30 টাকা। আমি একটা টিকিট নিয়েছি, টিকিটগুলো নিয়ে চলে গেছিলাম গেটে। তো গেটে দেখেছি সবাই হাতে সিল মারছে, ওখানকার কমিটির দাদারা। তো আমিও চলে গেছিলাম টিকিটটা দিয়ে, তারপরে আমার হাতেও একটা সিল মারে দিল। ফাইনালি বাইরে অনেক ঘোরাঘুরির পর আমি স্কুলে এন্ট্রি করে নিলাম খেলার মাঠে। আমি যখন মাঠে ঢুকি তার আগে খেলা শুরু হয়ে গিয়েছিল। এই খেলাটা হচ্ছিল প্রথম ম্যাচের প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড শেষ হওয়ার পর সব প্লেয়াররা বসে বসে একটু রেস্ট নিচ্ছে, সেকেন্ড রাউন্ড শুরু হবে। এই ম্যাচটি হচ্ছিল শিলিগুড়ি বনাম পুরুলিয়ার মধ্যে। মাঠের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল প্লেয়ারদের মধ্যে। তো ফুটবল খেলায় এটা দেখি প্রায়। তো ব্যাপারটা হচ্ছে যে আমি খুব হ্যাপি, কারণ আমি কোনো টিকিট কাটিনি। আর যেটা টিকিট কাটছিল একটা ভাস্তা ছিল, তাকে 5টা টিকিট দিয়েছিল ওখানকার একটা বোন। সেই বোনটিকে জানাই অসংখ্য ধন্যবাদ। ম্যাচ দেখতে দেখতে শেষ হয়ে গেল, ম্যাচ উইন হলো শিলিগুড়ি। তারপরের ম্যাচ ছিল সরলা হাই স্কুল বনাম কলকাতা। এটা হচ্ছে সরলা হাই স্কুলের জুনিয়র টিম। তো মাঠে নেমে এরা সবাই একটু ব্যায়াম করতেছিল। এটা হচ্ছে কলকাতার মহিলা ওমেন ফুটবল টিম। তো এরা মাঠে নেমে এরাও দৌড়াদৌড়ি তারপরে জগিং ওয়াক শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওখানে ছিল মোহিত ভাই দাঁড়িয়ে, তো আমি ডাকার পরেও শুনতে পাইনি। এই ম্যাচটাতে সবাই এনজয় করছে, খুব প্রচণ্ড এনজয় করছে। সরলা বনাম কলকাতা ম্যাচে সবাই আনন্দে আছে। কেউ আবার সরলা টিমকে সাপোর্ট করছে, কেউ আবার কলকাতার টিমকে সাপোর্ট করছে। তো দর্শকের মধ্যে প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জানি না কোন টিম জিতবে, তবে আমি সরলা টিমকে প্রচণ্ড সাপোর্ট করব, কারণ এরা আমাদের গ্রামের মেয়ে। একটা প্লেয়ার সোজা একটা ভাইয়ের মুখে বলটা মারে দেয়, তো ভাইটা একটু নাড়তেছে না একটা। ম্যাচে আবার কিছু ভুল বুঝাবুঝির কারণে আবার শুরু হলো একটু তর্ক। প্লেয়াররা যখন মাঠের বাইরে যায় তখনও আবার মঞ্চের সামনে কিছু সমস্যার কারণে আবার তর্ক শুরু হয়ে যায়। এই দাদাটি খুব আনন্দিত ছিল, কারণ সরলাকে একটি গোল দিয়েছিল কলকাতা। তো সরলা আগেই একটা গোল দিয়েছিল কলকাতাতে, এখন বরাবর হয়ে গেল। সরলা একটা বনাম কলকাতা একটা গোল সমান সমান ছিল, তার জন্য প্লেনটি তো এই দিকের যতটা দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সব ছিল কলকাতার সাপোর্টে। বাট দেখা যাক কলকাতা কি করে। সরলা একটা গোল মারে, তো অপর দিকে কলকাতাও আবার একটা গোল মারে। খেলাটা চলতেছিল অনেক জমজমাট, কিন্তু কলকাতায় একটা বল মিস করে যায়। সরলা টিমেরা করতেছিল এনজয়, কিন্তু অপর দিকে কলকাতার যে মনেরা ছিল তারা অনেক ভেঙে পড়েছিল, কিন্তু কিছু করার নাই। শিলিগুড়ি বনাম সরলা মহিলা ফুটবল একাডেমি। আমি কিন্তু ফুটবল খেলার মাথা মুন্ড কিছুই জানি না, বাট শুধু দেখতেছি আর ওরা কেমন করতেছে, খুব ভালো লাগছে দেখে। কেমন খেলতেছে সেটাও জানি না, কোনটাকে কি বলে সেটাও জানি না। এখানে হচ্ছিল শিলিগুড়ি টিমের টিম মিটিং। শিলিগুড়ির মেয়েরা টিম মিটিং করছিল।
বাসিটা বাজান বুঝি না খেলা দেখতে দেখতে কখন ম্যাচ শেষ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এখন সবাই খুব এনজয় আছে, কারণ শিলিগুড়ি জিতেছে। তাই প্রথমে অতটা দর্শক ছিল না মাঠের মধ্যে দেখার, কিন্তু পরে মাঝখানের মধ্যে প্রচন্ড দর্শক ঢুকে যায় মাঠে। আর এই যে আমি খুব খুশি, কারণ আসছি ফ্রিতে টিকিট দিয়ে। আমি প্রচন্ড খেলাকে ভালোবাসি, তাই যে কোনো খেলা দেখতে আমার প্রচন্ড ভালো লাগে, কারণ বুঝি না তাও আবার ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই, তো নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি।